যুক্তরাজ্যকে মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনের মধ্যে কোনো একটি দেশ বেছে নিতে হবে এমন ধারণা মানতে রাজি নন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। ৮ বছরের মধ্যে কোনো ব্রিটিশ নেতার প্রথম বেইজিং সফরের আগে তিনি তার এই অবস্থান তুলে ধরেন। ব্লুমবার্গ নিউজকে দেয়া সাক্ষাৎকারে স্টারমার বলেন, ব্যবসা, নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখব, আর চীনের মতো বড় অর্থনৈতিক শক্তিকে উপেক্ষা করা বাস্তবসম্মত নয়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বুদ্ধিমানের কাজ নয়। চীন সফর ব্রিটিশ কোম্পানিগুলোর জন্য বড় সুযোগ তৈরি করতে পারে বলে মনে করছেন স্টারমার। এই সফরে তার সঙ্গে যুক্তরাজ্যের বেশ কয়েকজন ব্যবসায়ী প্রতিনিধি যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। তার সফরের সূচিতে বেইজিং ও সাংহাইও রয়েছে। এই সফর শুরু হচ্ছে এমন এক সময় যখন লন্ডনে নতুন একটি বড় চীনা দূতাবাস নির্মাণের পরিকল্পনার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য সরকার। বিষয়টি নিয়ে বিরোধীরা উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাদের আশঙ্কা, দূতাবাসটি গুপ্তচর বৃত্তির কাজে ব্যবহার হতে পারে। তবু দীর্ঘদিন ঝুলে থাকা সিদ্ধান্তটি বাস্তবায়নের পথে এগিয়েছে ব্রিটিশ সরকার। স্টারমার বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় একটি পক্ষ বেছে নেওয়ার চাপ আসে। অতীতেও আমাকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে একটি পক্ষকে বেছে নিতে বলা হয়েছিল, তবে আমি সে ধরনের কোনো সিদ্ধান্ত নেইনি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে। একই সঙ্গে চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা প্রয়োজন। আমার মতে চীনের সঙ্গে সম্পর্ক মানেই জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ নয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে সম্পর্ক নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে মিত্রদের উপর শুল্ক আরোপের হুমকি দেন। ন্যাটো বাহিনীর ভূমিকা নিয়ে তার মন্তব্য যুক্তরাজ্যে সমালোচনার জন্ম দেয়। পাশাপাশি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে কানাডার পণ্যের উপর ১০০% শুল্ক আরোপের হুমকিও দেন তিনি। চীনের সঙ্গে মানবাধিকার ইস্যুতে মতবিরোধও আলোচনায় তুলতে চান স্টারমার। এর মধ্যে হংকংয়ের গণমাধ্যম উদ্যোক্তা জিমি লায়ের বিষয়টি রয়েছে, যাকে গত ডিসেম্বর মাসে বিদেশি শক্তির সঙ্গে যোগ সাজসের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। হংকংয়ের শেষ ব্রিটিশ গভর্নর লর্ড ক্রিস প্যাটেন বলেন, জিমি লায়ের বিষয়টি আলোচনায় না তুললে তা হবে দুঃখজনক। যুক্তরাজ্য দীর্ঘদিন ধরে একটি ভুল ধারণার উপর দাঁড়িয়ে আছে। চীনের সঙ্গে ব্যবসা করতে হলে তাদের বিরক্ত করা যাবে না। বৈঠকে মানবাধিকার ইস্যু কেবল আনুষ্ঠানিকভাবে তুললে তাতে বাস্তব কোনো পরিবর্তন আসবে না।